হ্যাঁ, গতদিন দেখো, আমি স্ট্রাকচার অফ কার্বনিল গ্রুপ বলতে যে বলার পর এখানেই থেমে গিয়েছিলাম যে অ্যাঙ্গেল, কার্বনিল অ্যাঙ্গেল। এই যে দেখো, কার্বনিল অ্যাঙ্গেল, কার্বনিল, কার্বন, হাইড্রোজেন, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু পারফেক্টলি 120 হয় না। তুমি দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রেও দেখো আলাদা রকম। তার কারণ হচ্ছে অক্সিজেনে তো দুটো লোন পেয়ার আছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, হুইচ ইন টার্ন গ্রেটার দেন বন্ড পেয়ার। এই তোমার হচ্ছে যে এই রিপালশনের জন্য দেখো এখানে অ্যাঙ্গেল যেটা পারফেক্টলি, এখানে যদি এ থাকতো, CH2 থাকতো, যেটা ইথিলিনে 120, তাও 120 হয় না পারফেক্ট। সেখানে পাই বন্ডের একটা ইন্টারেকশন পড়ে। সেই কারণে, আচ্ছা, তোমার তারপরে দেখো অ্যাসিটিল লাইটে তুমি দেখো এই অ্যাঙ্গেলটা কিছুটা হলেও বেড়েছে, কারণ লোন পেয়ার বন্ড পেয়ার, এখানে লোন পেয়ার আর বন্ড পেয়ার। আর মিথাইলের সাইজ, এই যে স্টেরিক ফ্যাক্টর, মিথাইল গ্রেটার দেন হাইড্রোজেন, এই স্টেরিক ফ্যাক্টরটা কাজ করছে, যার জন্য এই অ্যাঙ্গেলটা একটু বড় হয়েছে। তোমরা এই অ্যাঙ্গেলগুলোর দিকে একটু নজর রাখো। এই অ্যাঙ্গেলগুলো দেখো, অ্যাঙ্গেল কতটা হয়েছে সেটা মুখস্থ নেই, তোমাদের এরকম অর্ডার দেয় যে কি অর্ডারে হবে, তখন তোমাকে এইভাবে ঠিক দেখো, এখানে তিনটে অ্যাঙ্গেলই ডিফারেন্ট আছে। আর মিথাইলের সাইজ যেহেতু হাইড্রোজেন এর থেকে বেশি, সেহেতু এখানে লোন পেয়ার আর বন্ড পেয়ার এখানে অনেকটা সাইজ বেশি জন্য দেখো এই 121.7 এর থেকে বেড়ে গিয়েছে 123.9। আর এটা যথারীতি এটাও বেড়ে গিয়েছে 117.5 ডিগ্রি, মানে 1 ডিগ্রি বেড়ে গিয়েছে। তাহলে বাদ বাকি এটা কমতে তখন বাধ্য। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন, এখানে 121.7 ডিগ্রি ছিল, সেটা তোমার কমে 118.60। এইরকম তুমি দেখো অ্যাসিটন, অ্যাসিটনে এই দুটো অ্যাঙ্গেল, অক্সিজেন কার্বন মিথাইল, এই দুটো অ্যাঙ্গেল তোমার একই আছে দুই দিকে, কেন দুটোই মিথাইল গ্রুপ। আর এই অ্যাঙ্গেলটাও তখন কিছুটা দেখো, এখানে যেহেতু একই হয়ে গেছে, কিছু স্লাইডলি কমে গিয়েছে, স্লাইডলি 0.5 ডিগ্রি ছিল, আর এখানে 0.2 ডিগ্রি। এটাই হচ্ছে, এমন সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এদিক দিয়ে। আর নেক্সট হচ্ছে এদের বন্ড লেন্থ। দেখো, at 120 picometer বা picometer, the carbon oxygen double bond distance in aldehyde and ketones is significantly shorter than the typical carbon oxygen single bond। কেন বলতো? যে সিঙ্গেল বন্ড ডিস্টেন্স অফ 141 পিকোমিটার, 1 পিকোমিটার সমান 10 টু দি পাওয়ার
-12 মিটার। দেখো এখানে এই 1 বিউটি নেই। এইটা কারণ দেখো, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ডের থেকে তো ছোট হবেই, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, সিমিলারলি তুমি দেখো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট 1 বিউটিনের এখানে 0.3 ডিবাই, 0.3 ডিবাই। একদিকে ইথাইল আছে, দেখো এই মাঝের কার্বন কার্বন ডাবল বন্ডের, আর একদিকে হাইড্রোজেন। আর এটা হচ্ছে দেখো, তার কারণ হচ্ছে এই দুটো কার্বনের, যে দুটো মেন কার্বন আছে তাদের, তারা হচ্ছে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড। যার জন্য স্লাইড এই দুটো অ্যালকাইল গ্রুপের জন্য একটু মাত্র ডাইপোল, মানে অলমোস্ট তুমি এটাকে নন পোলারও বলতে পারো, 1 বিউটেন। কিন্তু প্রোপানল মানে অ্যালডিহাইড, সেই হচ্ছে গ্রুপ, এখানে ডাইপোল মুভমেন্ট অনেকটাই বেড়ে গেছে, 2.5 ডিবাই। তার কারণ হচ্ছে দেখো, 2.5 বাই এই যে প্রোপানেল, এটা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, এখানে একটা পোলারিটি জেনারেট করেছে। এই যত পোলারিটি, তোমরা জানো ডাইপোল মুভমেন্ট সমান মিউ, মানে মানে এদের মধ্যে মিউ ইন্টু ডিস্টেন্স, দুটোর মধ্যে যে বন্ড ডিস্টেন্স, এই সিঙ্গেল বন্ড ক্যারেক্টার এসে গেছে কিছুটা, সেই কারণে, এবং পোলারিটিও বেড়ে গেছে, মানে মিউটাই ইলেকট্রনিক চার্জ যেটাকে বলে আর কি। এই দুটো বেড়ে যাওয়ার জন্য মানে এইরকম হয়ে গিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, both ethylene and formaldehyde have the same number of electrons, and carbon is sp2 hybridized in both ওই আগেরটা যে কারণগুলো আমি দিই। আচ্ছা, oxygen has two unshared electron pairs, each pair occupied in sp2 hybridized orbital. Like the carbon-carbon double bond of ethylene, carbon-carbon oxygen double bond of formaldehyde is composed of a two electron sigma, two electron sigma bonds and two electron pi component. এই যে এটা, এই জিনিসটাই বলছি আর কি। আচ্ছা, আইউপ্যাক নেম, ওই যে তুমি দেখো সিস্টেমেটিক নর্মালি কার্বনিল কিটোনের ক্ষেত্রে কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের দুদিকে দুটো কার্বন থাকতে বাধ্য কিটোনের ক্ষেত্রে। ওই জন্য তুমি লঙ্গার চেন, মানে কার্বনিল গ্রুপ দিয়ে যেটাই করবে, তারপরে ইর পরিবর্তে অ্যালকালুন বা ইর পরিবর্তে অ্যালকেন, তো অ্যালকেনের ইর পরিবর্তে ওন কথাটা যোগ করে দিবে। এই যে ওন, এই যে ইর পরিবর্তে অ্যালকেন, তার পরিবর্তে ওন কথাটা, এই যে যেমন বিউটানন, এখানে কার্বন। তবে এই যে লঙ্গার চেনে তোমাকে কার্বনিক গ্রুপটাকে পসিবল লোয়ার নাম্বার দিতেই হবে, এইভাবে তোমাকে নামকরণটা করতে হবে। আর এখানে দেখো 1 2 3, যাই হোক এটাই লঙ্গার লংগেস্ট চেন, যেখানে যত এই দিক দেখলে কার্বনের নিয়ে তুমি 5টা, এই দিক দিয়ে দেখলে, আর এই দিক দিয়ে দেখলেও 5টা। তাহলে এটাকে 2 4 ডাইমিথাইল, দেখো এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা, তাহলে লঙ্গার চেনে এই যে লংগেস্ট চেন, তার হচ্ছে যে ওই 2 পজিশনে আর 4 পজিশনে দুটো মিথাইল গ্রুপ আছে, এই কারণে এটা 2 4 ডাইমিথাইল 3 পেন্টানল। আর সেই রকম আর একটা, দেখো একটা ফিনাইল গ্রুপও থাকতে পারে এখানে,
ফিনাইল গ্রুপ ওয়ান, তাহলে এই ফিনাইল গ্রুপটা তোমাকে ফিনাইল হিসাবে উল্লেখ করতে হবে। আর এটাকে কোন কোনো লঙ্কার চেনের মধ্যে দিতে হবে। তাহলে ওয়ান, টু, থ্রি, এই পর্যন্ত তোমাকে আসতে হবে লঙ্কার চেন। তাতে এই একটা কার্বন সাবস্টিটিউয়েন্ট ফিনাইল গ্রুপ, আর আর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, আর একটা অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইথাইল। তাহলে ওয়ান ফিনাইল, ওয়ান প্রোপান, দেখো, বা ওয়ান ফিনাইল প্রোপান ওয়ান, এটাও করতে পারো। তবে বেটার হচ্ছে যে ওয়ান ফিনাইল প্রোপান ওয়ান ওন বলাটাই বেটার। এইভাবে তুমি বলবে। নেক্সট চলে যাচ্ছে এবারে রিং কম্পাউন্ড গুলোর নামকরণ দেখে নাও। রিং কম্পাউন্ডে তো তোমার যেমন এটা সাইক্লোপেন্টেন, তাহলে যেহেতু এটা কার্বনিল রিং এর মধ্যে সঙ্গে যুক্ত আছে, রিং এর সঙ্গে একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে এটা সাইক্লোপেন্টানোন হোক। আর এবারে অ্যালকাইল গ্রুপটা এখানে মিথাইল গ্রুপ, সে একটা সাবস্টিটিউয়েন্ট হিসাবে আছে। অতএব থ্রি মিথাইল এটা না। আর কার্বনিল, কার্বন থেকে ওয়ান, টু, থ্রি, এদিক থেকেই তোমাকে নামকরণটা করতে হবে। তাহলে তুমি যেই দিক দিক দিয়ে আসে এখানে, ওই 3 নম্বরে মিথাইল পড়েছে। এখানে তুমি দেখো সাইক্লোহেক্সানোন, কিন্তু এখানে একটা টু পজিশনে তোমার ডাবল বন্ড আছে। তাহলে সাইক্লোহেক্স, সাইক্লোহেক্স টু এন ওন, এই যে টু পজিশনে ডাবল বন্ড আছে, তাহলে ইন হয়, কিন্তু ইর পরিবর্তে ওন কথাটা তোমাকে দিতে হবে। ইন, লাস্টের ইনের পরিবর্তে, তাহলে হচ্ছে সাইক্লো হেক্স টু ইন, টু ইন। আচ্ছা, এখানে দেখো আর একটা নোমেনক্লেচার দেখাচ্ছি। তুমি এদিক থেকে নামকরণ তোমাকে করতে হবে, কেন এগুলো এই দুটো ব্রাঞ্চ। আর কার্বনিক গ্রুপের থেকে এটাও একটা অ্যালকিল বলা হয়, কি বলে, ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক, কিন্তু এর প্রায়োরিটি লোয়ার দেন কার্বনিল গ্রুপ। অতএব তোমাকে এমন ভাবে নাম্বারিংটা করতে হবে এই কার্বনিল গ্রুপ যাতে লোয়ার নাম্বার পায়। তাহলে ওয়ান, টু কার্বনিল গ্রুপটা এখানে, আর থ্রি মানে তার পরের কার্বন মানে ইচ্ছে নেই, তার ফোর, ফাইভ। আচ্ছা, ফোরে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে আর মিথাইল গ্রুপ আছে। তাহলে এখানে ফোর হাইড্রোক্সি, ফোর মিথাইল, টু পেন্টানল। এখানে কিন্তু তুমি দেখো এই যে হাইড্রোক্সি আর মিথাইল, এগুলো কিন্তু আলফাবেটিক্যালি তোমাকে দিতে হবে। হ্যাঁ, এইরকম, এইরকম ভাবে। আর এইগুলো কমন নেম, ইথানল, এই যে অ্যাসিটিলডাইডকে। তবে অ্যাসিটিলডাইড হিসাবেও তুমি যদি রাখো কোনো ক্ষতি নেই। এখানে ইথানলকে অ্যাসিটালডাইড মানে এইগুলো আইইউপ্যাক অ্যাকসেপ্টেড। তবে যদি সিস্টেমেটিক বলে তুমি এটা ইথেন, দুটো কার্বনে ইথেন, ওই ইথানলই বল, সেটাই বেশ। এইরকম আর একটা জলদি এখানে কার্বন থেকে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এটা হচ্ছে তুমি দেখো অ্যালডিহাইড গ্রুপ। তাহলে তখন এটা টোটালি ন্যাল, ওই ইর পরিবর্তে অ্যাল কথাটা তৈরি হয়। আচ্ছা, ফোর ব্রোমো, থ্রি মিথাইল হেপ্টানে। তারপর তুমি দেখো থ্রি হাইড্রোক্সি, পরেরটাই একই রকম ভাবে থ্রি হাইড্রোক্সি, সাবস্টিটিউয়েন্ট যেহেতু এখানে থ্রি হাইড্রোক্সি মিথাইল।
ওই যে ওয়ান টু, নেন অ্যালডিহাইড বলে ওই এটা দিতে হচ্ছে অ্যাল কথা। আর দেখো এখানেও এইরকম, তাহলে ওয়ান টু, তাহলে এখানে ডাবল বন্ড একটা আছে, মজা দেখে নাও এখানে। তাহলে এটা টু পেন্টিনেল। কেন? অ্যালডিহাইড গ্রুপ তোমার সবসময় টার্মিন টার্মিনাল থাকে, তাকেই ওয়ান করতে হবে। তাহলে অথবা তুমি বলতে পারো পেন্ট টু ইনাল, পেন্ট পাঁচটা কার্বন, আর এই দুই 2 নম্বর পজিশনে ডাবল বন্ডটা আছে, এই জন্য পেন্ট টু ইনাল এটাও বলতে পারবো, বা উপরেরটা যেটা একটা বলতে পারবো। আর এখানকার ক্ষেত্রে রিং কম্পাউন্ডের ক্ষেত্রে যদি সরাসরি সিএইচ থাকে, আসলে এরা অ্যালিসাইক্লিক কোম্পানি, অ্যালিফেটিক সাইক্লিক কম্পাউন্ড। তাহলে এটা হচ্ছে সাইক্লোহেক্সেন রিং, সাইক্লোহেক্সেন রিং। তাহলে তোমাকে তখন তোমাকে সিএইচ গ্রুপ টোটালি উল্লেখ করতে হবে। সাইক্লোহেক্সেন, এইটা হচ্ছে কার্বেলডিহাইড। কার্বেল, এই নিচে দেখো কার্বেল ডিহাইড, কার্বেলডিহাইড পুরো এটাকে, এখন এল টেল এসব কথাই ছিল। কার্বেল টু হাই, কার্বেল হাই। আর একটা তুমি দেখে নাও, পরের একটা টু হাইড্রোক্সি, হাইড্রোক্সি সাইক্লোপেন্টেন ওয়ান। দেখো এই এই অ্যালডিহাইড কার্বন ডিহাইড, টু পেন্টেন কার্বন ডিহাইড। এখানে কিন্তু ইটি গুলো, এই যে সাইক্লোহেক্সেন দেখো ই আছে, ই, এখানেও তুমি দেখো সাইক্লোপেন্টেনের তোমার, দেখো ই, ই, এটা এটা কিন্তু উঠে যাবে। তাহলে টু হাইড্রোক্সি ওয়ান কার্বনডাইহাইড। তবে এই ওয়ানটা না উল্লেখ করলে চল, তার কারণে ওটাকে আমরা ওয়ান রেখেই তো সবসময় নামকরণ করব। এই যে a ketone or aldehyde group can also be named as a substituent on a molecule with another functional group as its root, or functioning as its root। যেখানে তুমি অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ থাকবে, সেখানে দুই জায়গায় এই আছে তো, ওই কার্বনিল গ্রুপ। তাহলে কোনটাকে প্রেফারেন্স দিবে? তাহলে তোমাকে প্রেফারেন্স দিতে হবে সিএইচ গ্রুপ, কারণ এখান থেকে তুমি নাম্বারিং করবে। মানে সিএইচ গ্রুপ প্রেফারেন্সের দিক দিয়ে নোমেনক্লেচারের ক্ষেত্রে গ্রেটার দেন কার্বনিল মানে কিটো গ্রুপ। ওই জন্য তখন এই গ্রুপটাকে আমরা বলবো অক্সো গ্রুপ। তুমি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, থ্রি অক্সো, অক্সো বলতে এই যে ডাবল বন্ড, থ্রি অক্সো পেন্টানেল, পেন্টানেল। আর এই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে মানে যদি বেনিন রিং চলে আসে, দেখো বেনিন রিং, তাহলে এই ক্ষেত্রে তখন এটা অ্যালডিহাইড হিসাবে কি করতে পারবে। এর তুলনায় কার্বক্সিল গ্রুপের প্রায়োরিটি অনেক বেশি, অনেকটাই বেশি। অতএব কার্বক্সিল গ্রুপকে তুমি এ করতে গেলে, সেই অনুযায়ী না নোমেনক্লেচার করতে গেলে, তাহলে হচ্ছে টু ফরমাইল বেনজোইক অ্যাসিড, টু ফরমাইল বেনজোইক অ্যাসিড, বুঝেছো? টু ফরমাইল বেনজোইক অ্যাসিড। এই যে বেনজোইক অ্যাসিড শুধু দেখো এখানে এটা ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছে, এই যে ফর্মাল গ্রুপের তুলনায়, অ্যালডিহাইড গ্রুপের তুলনায়। ওই জন্য এখানে এটাকে সাবস্টিটিউট, সেই যে গ্রুপটাকে সাবস্টিটিউট হিসাবে ধরেছে। আর কিটোনের ক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এই কার্বক্সিল গ্রুপটাই হচ্ছে যে মানে অ্যাসিড হিসাবে এটা চিহ্নিত হবে।
তাহলে 1 2 3, এখানে এই বাঁ দিক থেকে নাম্বার লিখবে না, যেটা হাইস্ট প্রায়োরিটি ধরবে সেদিক থেকেই নাম্বার লিখবে। তাহলে 1 2 3 4, তাহলে 4টা কার্বন মানে বিউটান। তাহলে এখানে থ্রি অক্সো বিউটানোইক অ্যাসিড। এইরকম ভাবে প্রচুর নামকরণ আছে, প্রচুর নামকরণ। এগুলো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে থেকে আস্তে আস্তে, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে তার রিডিউস ফর্মে এইভাবে চলে যাচ্ছে। কমন নেমস অফ অ্যালডিহাইড, এখানে ফরমিক অ্যাসিড, ফর্মালডিহাইড কমন নেম। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড, এইরকম প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওন অ্যালডিহাইড, বিউটেরিক অ্যাসিড মানে বিউটার অ্যালডিহাইড, আর বেনজোইক অ্যাসিড মানে বেন কি বলে বেঞ্জালডিহাইড। এখানে এই যে কেন আগেকার দিনে এই গ্রিস ল্যাটিন ওয়ার্ডে দেখো এই ফরমাইকা, ফরমাইকার নাম ছিল কেন, এটা অ্যাডস, মানে এটা পিঁমড়েতে পাওয়া যায় এই ফর্মিক আছে। ওই যে পিঁমড়ে কামড়ালে জ্বালা করে ও কিছু পরিমাণ ফর্মিক অ্যাসিড। আর ট্যাংরা বিছাতে এত বেশি পরিমাণ তারা ফর্মিক অ্যাসিড ঢেলে দেয়, তুমি যন্ত্রণায় অস্থির হয়ে যাবে। যন্ত্রণায় মানে তখন ডাক্তার ডাকতে হবে। কাংড়া বিছাতে সব থেকে তোমার এই ফরমিক অ্যাসিড থাকে, মানে অনেক বেশি ফরমিক অ্যাসিড ঢেলে দেয় যেমন কামড়াবে। আর অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক কথাটার মানে হচ্ছে অ্যাসিটাম, সাওয়া, মানে টক। টক থেকে মানে অ্যাসিড মাত্রা, আর এটা ভিনিগার হিসেবে খুব প্রচলিত। যে কোনো এতে আমরা দিই প্রিজারভেটিভ হিসাবে। ওই জন্য তা থেকে এইটা আসছে রিডিউস করে অ্যাসিটালডিহাইড। প্রোপিওনিক অ্যাসিড, এই প্রোপিওন হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি জমাট বাঁধতে শুরু করে, এগুলো সব লিকুইড হলে এগুলো আস্তে আস্তে জমাট বাঁধবে। এই জন্য এটাকে বলে পোটোসপায়ন পায়ন, মানে ফার্স্ট ফ্যাট। এখান থেকে আস্তে আস্তে জমা বাঁধে, মানে সলিডিফাইড হয়। অর্থাৎ সেখান থেকে যেটা তার ডেরিভেটিভ অ্যালডিহাইডটা হচ্ছে প্রোপিওন অ্যালডিহাইড। আচ্ছা, বিউটিরিক অ্যাসিড, এটা বাটারে থাকে, মানে ওই যে আমুল বাটারটা এতে বিউটিরিক অ্যাসিড, বিউটিরিয়াম বাটার, ওই বিউটির বিউটিরালডিহাইড। এই যে মজা হচ্ছে, ওই যে বাটার যেগুলো পাওয়া যায় বাজারে, বাটার সে যে কোম্পানির, ওই বিউটিরিক অ্যাসিড বেশি থাকে। কিন্তু আমাদের শরীরের আনস্যাচুরেটেড অ্যাসিড হচ্ছে মানে অলিক অ্যাসিড, যত বেশি আনস্যাচুরেটেড অ্যাসিড থাকবে তত আমাদের হার্টের পক্ষে বা শরীরের পক্ষে খুবই ভালো। কেন, এগুলো জমাট বেঁধে দেয়, এগুলো হার্টকে ব্লক করে দেয় বেশি বাটার। এটা ঠিক আছে। আর বেনজোইক অ্যাসিড, এই গ্রাম বেনজেন থেকে এসেছে, মানে এটার মানে হচ্ছে যে ব্লেন্ডিং, মানে একটা মিশ্র বেনজেন, সেখান থেকে বেনজালডিহাইড। আর কমন নেমস তো জানোই, এটাকে আমরা মিথাইল ইথাইল কিটোন ধরবো। মিথাইল এখানে, বা ইথাইল মিথাইল, ইথাইল মিথাইল কিটোন বললেও কোনো ক্ষতি নেই। আর এখানে দেখো ডাই সেকেন্ডারি বিউটাইল কিটোন। এখান থেকে টোটাল কার্বন হচ্ছে যে দেখো, টোটাল কার্বন লঙ্গার দেখো 1 2 3, এই 1 2 3 একবারে মাঝামাঝি। তাহলে এই দুটো কেবল ডাই সেকেন্ডারি। কেন,
ওয়ান, এই যে ব্রিটেনের প্রাইমারি, এটা সেকেন্ড কার্বন, মানে দ্বিতীয় কার্বন থাকে, সেকেন্ড কার্বন থাকে। এখানেও তাই, এই যে ওয়ান, টু, মানে সেকেন্ডারি, এগুলো প্রাইমারি। তুমি এখান থেকেও যোগ করলে একই ব্যাপার। এই যে, তাহলে এটা ডাই সেকেন্ডারি গ্রুপ। এই টোটাল গ্রুপটা ডাই সেকেন্ডারি, একে এইভাবে পেয়ে দেবে। এইরকম অনেক রকম ভাবে নামকরণ গুলো করা হয়েছে। থাক এই পর্যন্ত। অনেকে আলফা, বিটা, গামা এইসব দিয়ে, ওই জন্য এখন ওরা আলফা, বিটা, গামা, ডেল্টা, এপিসন এইভাবে করেছে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাক। ও 12টার জন্য।